কাল থেকে ওভালে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ফিফথ টেস্ট। পঞ্চম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ওভালে এবং 2-1 ভারত পিছিয়ে এই অবস্থায় ওভালে ফিফথ টেস্ট। এখন যেটা প্রশ্ন যে কি হতে পারে ভারতীয় দল, তার আগে আমরা গতকাল দেখেছি যে একটা মানে স্পোর্টসম্যান স্পিরিট যে কথাটা বলা হয়, সেই জিনিসটা যে ইংল্যান্ড পুরোপুরি পার করে দিয়েছে, মানে যে জেন্টেলম্যান অফ দ্য গেম, সেই জেন্টেলম্যানের কথাটা যে ইংল্যান্ড আর মানছে না, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা ফোর্থ টেস্টের শেষ দিনে দেখেছি বেন স্টোকের ব্যবহার। আমরা গতকাল দেখলাম পিচ কিউরেটরের সাথে গৌতম গম্ভীরের একটা বাগবিতণ্ড, এবং এই যে বাগবিতণ্ডাটার কারণ, ইংল্যান্ড ক্রিকেট দল যে ইস্যুটাকে নিয়ে গতকাল বাগবিতণ্ডা করলো, সেটা একদম আননেসেসারি। এরকম ঘটনা যে একজন পিচ কিউরেটার করতে পারে এবং একটা কি বলবো য মানে বিপরীত ধর্মী আচরণ তারা করবে, আমি কোনোদিনও এটা কিন্তু দেখিনি। যেটা ঘটনাটা ঘটলো গতকাল, ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং ব্যাটিং পরামর্শদাতা শীতাংশু কোটাক তারা ওভালের উইকেটটা দেখতে গেছিল। সেই সময় পিচ কিউরেটার সেখানে ছিল এবং পিচ কিউরেটার কিন্তু তাদের উইকেটটা দেখতে বারণ করলো, তাদের উইকেট দেখতে দেয়নি এবং এমন একটা ব্যবহার তারা করলো যাতে গৌতম গম্ভীর হচ্ছে পাড়ার কোনো রকের লোক। আমরা দেখেছি যখন অনেক সময় যখন কোনো রকের ছেলে বা কোনো খারাপ ছেলে কোথাও ঢুকে পড়ে, আমরা বলি বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা, এখানে তোর জায়গা নেই, এখানে তোর জায়গা নেই, আমরা এরকম বলি। তো পিচ কিউরেটারের ব্যবহারটা গৌতম গম্ভীরের সাথে অনেকটা সেরকম, যে আপনি এখানে কেন এসছেন পিচ দেখতে। একটা টিমের ক্যাপ্টেন, কোচ এবং ব্যাটিং কোচ তারা গেছে একটা উইকেট দেখতে, এটাই তো একটা নিয়ম যে টেস্ট ম্যাচ শুরু হবার একদিন কি দুদিন আগে দুদলই তারা যায়, তারা উইকেটটা দেখে। পিচ কিউরেটারকে আমরা দেখলাম যখন ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাককালাম গেল পিচ দেখতে এবং পিচের ওপর দাঁড়িয়ে তিনি পিচটাকে প্রায় দেখলেন, তখন পিচ কিউরেটার কিন্তু তাকে কিছু বলল না। যখন গৌতম গম্ভীর গেল তখন পিচ কিউরেটার তাকে উইকেটটা দেখতে কিন্তু বাধা দিল, এবং এটা কোথাও হয় না। সাধারণত ক্যাপ্টেন বা কোচ তারা উইকেট দেখতে যায়, কিন্তু তাকে উইকেট দেখতে বাধা দেওয়া হলো এবং বলল গৌতম গম্ভীর যদি আসে সেক্ষেত্রে কিন্তু পিচের ক্ষতি হতে পারে। এখন পিচের ক্ষতি কখন হতে পারে? সাধারণত ক্রিকেটাররা যে স্পাইক জুতো পরে, সেই স্পাইক জুতো পরে তারা যদি উইকেটের ওপর উঠে যায় সেক্ষেত্রে পিচের ক্ষতি হতে পারে। কিন্তু গৌতম গম্ভীর সাধারণ একটা রানিং শু পরে গেছিল। সুতরাং তুমি ইংল্যান্ড যখন যাচ্ছে তুমি তাকে পিচ দেখতে দিচ্ছ, যখন ভারত যাচ্ছে তুমি তাকে পিচ দেখতে দিচ্ছ না। আসলে এই ইংল্যান্ড দলটা ভেবেছিল তারা খুব সহজেই ভারতকে হারিয়ে দেবে, কিন্তু তারা দেখছে সে ব্যাপারটা হচ্ছে না। ভারত তুল্যমূল্য লড়াই করছে এবং যার রিয়াকশান আমরা বেন স্টোকের মধ্যেও দেখেছি, পিচ কিউরেটারের মধ্যেও দেখলাম। এবং ভারতীয় দল একটা ওই আইস ব্যাগ, সাধারণত প্রত্যেক দলের সাথে একটা আইস ব্যাগ থাকে বা আইস জার, সেইটা নিয়ে গেছিল। পিচ কিউরেটার বলতে তুমি আইস জারটাকে সরিয়ে দাও, একটা আইস জার সেটাও খুব পিচের কাছে রাখা যাবে না। অর্থাৎ ভারতের ক্ষেত্রে একটা বৈষম্যমূলক আচরণ, যে ভারতীয় কোচ সে পিচ দেখতে গেলে তুমি তাকে দেখতে দিচ্ছ না। একটা আইস জার একটা ব্র্যান্ডন ম্যাককালামের যদি আমরা ওজন দেখি 70 থেকে 80 কিলো, সে পিচের ওপর দাঁড়ালে কোনো ক্ষতি নেই, কিন্তু একটা আইস জার রাখলে ক্ষতি। ভারতও তার জবাব দিয়েছে, গৌতম গম্ভীরও তার জবাব দিয়েছে। অর্থাৎ এই ভারত তারা মুখ বুঝে সব কিছু সহ্য করবে না, এটা প্রমাণিত। সেই সৌরভ গাঙ্গুলির আমল থেকেই আমরা দেখে এসেছি। তো গৌতম গম্ভীরও তার জবাব দিয়েছে। অর্থাৎ একজন পিচ কিউরেটার সে এত বড় অর্ডার সিটিটা পায় কী করে? তাকে কি সেটা বলে দেওয়া হয়েছিল, না সে নিজের থেকে এরম করলো? আমার মনে হয়, যদিও ভারতীয় দল এই নিয়ে কোনো অভিযোগ করেনি, বাট ভারতীয় দলের এটা নিয়ে অভিযোগ করা উচিত, যেটা একটা
ট্র্যাডিশন, এটা একটা নর্মাল ব্যাপার যে একটা দল, সে দল, সে হোম সাইড হোক বা অ্যাওয়ে সাইড হোক, তারা পিচ দেখবে। সেখানে তুমি পিচ দেখতে কেন বাধা দিচ্ছ, এটা একটা প্রশ্ন। তো যাকে এই নিয়ে ভারতীয় দল আর সেরকম কোনো অভিযোগ করেনি। তারা ব্যাপারটাকে যা জবাব মাঠেই দিয়ে দিয়েছে তারা। অভিযোগ করেও যে খুব কিছু হতো তা না, গৌতম গম্ভীর সে মাঠেই যা জবাব দেওয়া দিয়ে দিয়েছে। এবার আসে তার সেকেন্ড টেস্টের দিকে। ফিফথ টেস্ট কাল থেকে ওভালে শুরু হবে। ভারত 2-1 পিছিয়ে রয়েছে। তো কী হতে পারে, যেটা মূল আলোচনার বিষয়, ভারতীয় দলটা কী হতে পারে। আমরা যদি ওভালের একটু উইকেটটা দেখি, নর্মালি ওভালের যে উইকেট হয় সেটা কিন্তু স্পিন বোলারদের হেল্প করে, স্পিনাররা এখানে উইকেট পায়। এবং অতীতের ট্র্যাক রেকর্ডেও দেখা গেছে যে 4th ডে বা 5th ডেতে গিয়ে এখানে কিন্তু স্পিনাররা উইকেট থেকে হেল্প পায়। তো স্পিনাররা যদি উইকেট থেকে হেল্প পায়, তাহলে অটোমেটিকভাবে তোমার দলের যে 1 নম্বর স্পিনার, যাকে আমরা প্রথম থেকে বলে যাচ্ছি সিরিজ শুরু হবার আগে খেলাও, না টাইম হ্যাজ কাম, নাও সময় এসে গেছে যে তুমি তাকে খেলাও, তার নাম কুলদীপ যাদব। তো ওভালের যা উইকেট হয়, ওভালের যে ট্র্যাডিশন হয়, তাতে কুলদীপ যাদব কিন্তু অটোমেটিক দলে চলে আসবে। এখন কুলদীপ যাদব এলে কে বসবে? তুমি কি জাদেজাকে বসাতে পারবে? তুমি কি ওয়াশিংটন সুন্দরকে বসাতে পারবে? না তুমি 3 স্পিনার নিয়ে যাবে? আমি একটা মোটামুটি টিম করেছি, সেইটা আমি জানাই। প্রথমত কিছু চেঞ্জেস তো হবেই। আমি টপ থেকে আসি। ওপেন করবে KL রাহুল, যশস্বী জয়সওয়াল, এটা প্রমাণিত। 3-এ সাই সুদর্শনকে নিয়ে আমি জানি না কেন তো প্রশ্ন হচ্ছে যে লাস্ট টেস্টে ফার্স্ট ইনিংসে 50-র ওপর রান করেছে, সেকেন্ড ইনিংসে রান পায়নি। বাট সাই সুদর্শন ফার্স্ট টেস্টে তুমি তাকে খেলিয়েছো, প্রথম ইনিংসে 30-এর ওপর রান করেছিল। সাই সুদর্শনের জায়গা নিয়ে কোনো প্রশ্ন নেই। গৌতম গম্ভীরও ক্লিয়ার করে দিয়েছে 3 নম্বরে সাই সুদর্শন, 4-এ শুভমন গিল, 5-এ ঋষভ পান্ত খেলতো, সেই জায়গাটা তুমি জাদেজাকে প্রমোট করো। 5-এ জাদেজা যে ফর্মে রয়েছে, জাদেজা ইজ নাম্বার 5। 6 ধ্রুব জুরেল, অ্যাটলাস ধ্রুব জুরেল এটা খেলবেই। মানে এই কদিন ধ্রুব জুরেল শুধু কিপিংই করে গেছে, বাট এবার ব্যাট করার সুযোগ পাবে। 6 ধ্রুব জুরেল। 7-এ ওয়াশিংটন সুন্দর আমি রাখবো, কেন ওয়াশিংটন সুন্দর যে ইনিংসটা খেলেছে এরপর তাকে তুমি বসাতে পারো না, বল হাতেও ভাইটাল সময় উইকেট পেয়েছে। 8-এ আমি রাখবো কুলদীপকে আমি দলে রাখবো। এরপর 3টে পেসার আমার দলে হবে। 3টে পেসারকে, একটা সিরাজকে তুমি খেলাতে পারো। মানে সিরাজ 5টা টেস্ট ম্যাচই খেললো, অনেক হার্ডওয়ার্ক করছে, বাট তোমার কাছে আর কোনো বিকল্প তো নেই, সুতরাং সিরাজ নয়। বুমরা এই টেস্টে মনে করা হচ্ছে তাকে রেস্ট দেওয়া হবে, কেন যেটা বলা হচ্ছিল যে বুমরা 3টে টেস্ট খেলবে, 5টার মধ্যে 3টে বুমরা অলরেডি খেলে ফেলেছে। তো বুমরা রেস্ট, তার জায়গায় আকাশদীপ, ইফ হি ফিট দেন আকাশদীপ ফিট। এবং অর্শদীপ সিং ইজ হাইলি চান্সেস, মানে খুব বেশি একটা চান্সেস রয়েছে যে টেস্ট ক্রিকেটে তার ডেবিউ করবে। কারণ তুমি শার্দুল ঠাকুর বা কম্বোজ এদেরকে তুমি ড্রপই করে দাও। অংশিল কম্বোজকে এই টেস্টে খেলাবে না। শার্দুল মানে দলের ক্যাপ্টেনই তাকে বল দিচ্ছে না, শার্দুলের ওপর তোমার কোনো ভরসা নেই। সুতরাং এই চেঞ্জেসগুলো হতে পারে। ঋষভ পান্তের জায়গায় ধ্রুব জুরেল, জসপ্রীত বুমরার জায়গায় আকাশদীপ, আংশুলের জায়গায় আর্শদীপ এবং শার্দুলের জায়গায় কুলদীপ। এই 4টে চেঞ্জেস আমি কিন্তু ভীষণভাবে দেখছি। ঋষভ পান্তের একটা ফোর্সফুল চেঞ্জ। অনেকে বলতে পারে ঋষভ পান্ত যদি না খেলে তাহলে ব্যাটিং উইক হচ্ছে, সেখানে একজন ব্যাটসম্যান, আমার মনে হয় না। কেন ওয়াশিংটন সুন্দর যে ফর্মে রয়েছে, জাদেজা যে ফর্মে রয়েছে, তাতে সাথে তুমি ওয়াশিংটনকে অনায়াসে খেলিয়ে দিতে পারো। 8 নম্বরে তোমার মনে হতে পারে যেটা উইক, যেখানে কুলদীপ, আকাশদীপ এরা নামছে, বাট আমার মনে হয় যে টাইম হ্যাজ কাম, কুলদীপকে তুমি খেলাও। কারণ তোমাকে টেস্ট ম্যাচটা জিততে হবে, মানে সিরিজটাকে ড্র করতে হবে। এবং এই টেস্ট ম্যাচটা যদি ভারত জেতে, সেক্ষেত্রে তারা সিরিজটা 2-2 শেষ করবে এবং এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট হবে। যে একটা ইয়ং টিম, ইয়ং ক্যাপ্টেন, যে প্রথমবার ক্যাপ্টেনশিপ করছে, তাকে নিয়ে এসে তুমি সিরিজ ড্র করছো। আমাদের যা বোলিং দেখা গেছে তাতে কিন্তু 20টা উইকেট ফেলতে গেলে আমাদের একজন উইকেট টেকিং বোলার লাগবে। তোমার কাছে পেস অ্যাটাকে সেরকম উইকেট টেকিং বোলার কিন্তু নেই। তুমি বুমরাকে রেস্ট দিচ্ছ, তোমার যে মেন বোলার, যে উইকেট টেকিং বোলার, সেই বুমরাকে তুমি রেস্ট দিচ্ছ। তার জায়গায় তুমি আরেকজনকে খেলাও যে উইকেট টেকিং বোলার হতে পারে। 4th ডে বা 5th ডেতে গিয়ে যে আরও ডেঞ্জারাস হতে পারে, সেটা কুলদীপ যাদব। এই দলে যা বোলিং অ্যাটাক রয়েছে তাতে কুলদীপ যাদব ইজ ইয়োর মেন বোলার, বুমরা রেস্ট
হওয়ার পর তো কুলদীপকে তুমি খেলাও। আর প্রশ্ন, কুলদীপ খেললে তার সাথে জাদেজা, ওয়াশিংটন, তুমি কি 3 স্পিনারে যাবে? দেখো, ওয়াশিংটনকে আমি বেসিক্যালি ব্যাটসম্যান হিসেবে দেখছি। ওয়াশিংটন সুন্দর বেসিক্যালি ব্যাটসম্যান, মাঝে মাঝে কিন্তু বল করে দেবে। তোমার বোলিংটা হবে সেক্ষেত্রে আকাশদীপ, সিরাজ ও আর্শদীপ, 3টে পেসার, জাদেজা, কুলদীপ 2টো স্পিনার, 5 জন। এবং যদি দরকার হয়, এটা একটা অপশনাল হিসেবে তোমার কাছে আসবে, তুমি ওয়াশিংটনকে ইউজ করতে পারবে। তো এইটা আমার টিম। আমি একবার বলে দিচ্ছি আমার টিমটা: KL রাহুল যশস্বী ওপেনিং, সাই সুদর্শন নাম্বার 3, শুভমন গিল নাম্বার 4, রবীন্দ্র জাদেজা নাম্বার 5, ধ্রুব জুরেল নাম্বার 6, ওয়াশিংটন সুন্দর নাম্বার 7, কুলদীপ যাদব নাম্বার 8, মোহাম্মদ সিরাজ নাম্বার 9, আকাশদীপ নাম্বার 10 এবং আর্শদীপ নাম্বার 11। আর্শদীপ ডেবিউ করবে। 7 অব্দি ব্যাটিং, বাট এটা তোমার রিস্ক নিতেই হবে টেস্ট ম্যাচটা জিততে গেলে, কেন তোমার উইকেট তুলতে হবে। তোমার মেন বোলার যে উইকেট টেকিং বোলার, তাকে তুমি রেস্ট দিচ্ছ, সুতরাং কুলদীপ খেলুক, তার সাথে সাপোর্টিংয়ে জাদেজা আসবে, মাঝে মাঝে তুমি ওয়াশিংটনকে ইউজ করতে পারবে, এবং তার সাথে 3টে বোলার, আর্শদীপ লেফট আর্ম বোলার, বোলিংয়ে ভ্যারাইটি আসবে, আকাশদীপ এবং তার সাথে সিরাজ। ব্যাটিং তোমার 7th অবধি থাকবে। এটা একটা তোমার কাছে কিন্তু বড় অপশান। আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট টিম ফর ইন্ডিয়া। এর বাইরে আর কোনো চেঞ্জেস নয়। কুলদীপের এবার সময় এসে গেছে তাকে খেলানো। এই ম্যাচেও যদি তুমি কুলদীপকে না খেলাও, তাহলে বুঝতে হবে যে তোমার টিম সিলেকশন কোথাও ভুল হচ্ছে। বাট আই থিঙ্ক দ্য টিম ম্যানেজমেন্ট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দে উইল গো ফর কুলদীপ। ওভালের টেস্টে অ্যাট লাস্ট কুলদীপ সুযোগ পাবে। স্পোর্টস ক্রেজি এই অবধি। প্রত্যেক দিন খেলার শেষে বা পরের দিন আমরা সেই দিনের অ্যানালিসিস নিয়ে আসবো। ধন্যবাদ।